এই তো আমার রাজপুত্র সকালে উঠে স্কুলের জন্য তৈরি হয়ে যাচ্ছে। সবাই দেখেন আমার রাজপুত্রটা কত ভালো, তাই না? সবাই আমার রাজপুত্রের জন্য দোয়া করবেন। নাস্তা শেষ হওয়ার পর তারপরে স্কুলের জন্য রেডি হয়ে গেলে ব্যাগ গুছাচ্ছে। তো ও যখন নিজে নিজে করতেছে, তারপর আমি ভিডিও করা শুরু করে দিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। অনেক দিন পর স্কুল করলো, ঈদের বন্ধের পর, তারপর আবার গরমের বন্ধ পড়লো মাঝখানে। তো সাপওয়ান তো খুব টেনশনেই আছে, বলতেছে মামনি এতদিন তো আমি স্কুলে যাই নাই, এখন কি হবে? ও তো জানে না স্কুল বন্ধ ছিল। তো ও মনে করছে স্কুলে যাই নাই। এমনি ও আমাকে প্রতিদিন সকালে ও কী করে, মানে ঘুম থেকে উঠতে একটু লেট করে স্কুলের টাইমটা যেন চলে যায়। বলে মামুনি স্কুলে তো আজকে টাইম নেই, যেতে পারবো না। আমিও বলতাম না কোনো কিছু, যে স্কুল বন্ধ সেটা বলতাম না। ও তো এখন খুব টেনশনেই পড়ে গেছে। এখন আমি স্যারকে কি বলবো, স্যার ম্যাডামকে স্কুলে গিয়ে আমি তো এতদিন যাইনি, মামুন তুমি একটু বলবা আমার যে শরীর খারাপ ছিল এই জন্য আমি স্কুলে যাইনি। তা আমি ওর খুব টেনশনটা আমি দেখতেছিলাম কি বলতেছে। আর ও দাদা দাদিকে খুব মিস করতেছিল। ওর তো দাদা নেই, দাদিকেও খুব মিস করতেছিল। দাদি অনেক দিন ধরে আমার বাসায় আসে না, ওটার জন্য খুব মিস করতেছিল। আম্মু দাদু কেন আসে না, দাদুকে আসতে বলো না, আমি খুব মিস করতেছি। তো তোমার দাদুও তোমাকে খুব আদর করতো না, আমাকে একটু খুব আদর করতো। এসব বলে বলে হাঁটতেছিলাম। তো দোকানপাট সব বন্ধ দেখতেছে সকালে, কারণ একটু আগে আমি বের হয়েছি স্কুলের টাইমের আগে। আগে ছিল 8:30 ক্লাস। এখন জানি না কখন। তো দোকানে একটা যখন খোলা দেখছে, মামুনি আমি কিছু খাবো। তো বলছি যাও কি খাবে বলো। তো বলতেছে আমি এটা খাবো। বাটার বম নিল একটা 10 টাকার। তো আবার গল্প করা শুরু হয়ে গেল। মামুনি এই যে তুমি গিয়ে বলবে তো। তো ও আমাকে কেটে বলছিল বাটার বম, ও আবার আমাকে ছাড়া যাই হোক না কেন খাই না। তো আমি বলতেছি খাবো না, তুমি খাও। তারপর আবার মা ছেলে গল্প করা শুরু করে দিলাম। স্কুলে যাওয়ার সময় এরকমই আমরা প্রতিদিন মা ছেলে গল্প করে করে যাই। স্কুলে চলে আসলাম। স্কুলে আসার পর ওর টেনশনটা আমি দূর করে দিছি। ও যখন আমাকে বারবার বলতেছে ওর টিচারকে বলার জন্য যেন ওকে বকা না দেয়। তো আবার আমি বলছি স্কুল বন্ধ ছিল আব্বু, তোমার টেনশন করা লাগবে না। ও তাই, তুমি তাহলে আমাকে বলো নাই যে এটুকু? তুমি তাহলে আমাকে বোকা বানাইছো মামুনি। এই তো সাফওয়ানের ক্লাসটা হচ্ছে দ্বিতীয় তালাতে যাচ্ছিলাম ক্লাসে। একটু এখন জানি না, স্কুল খোলার পর আসি নাই। স্কুল খোলার পর দিন আসছি, তো কয়টা ক্লাস জানি না, এই জন্য একটু আগেই চলে আসছি। আধা ঘন্টা আগেই দেখি যে কোচিং চলতেছে, টিচারও আছেন। তো আবার ব্যাগটা রেখে বাইরে নিয়ে আসলাম ওকে নিয়ে। ও খেলা করতেছে, খুব দুষ্টুমি করতেছে। ও দেখেন কীভাবে যে এ, কি করবে ভেবে পাচ্ছে না। দেখেন উল্টো দিকে উঠতেছে যেন পরে যাবে। তো 7:15 হয়ে গেছে, ওর নাকি 7:30, আগে 8টায় ক্লাস ছিল। তো আগে চলে আসছি আর কি, মানে আমি জানতাম না, এসে শুনতেছি 7:30 ক্লাস। তো এখন 7:15 হয়ে গেছে। এখন সব স্টুডেন্ট আসা শুরু করে দিছে। তো সাপোয়ানও খুব দুষ্টুমি করতেছে, এই কিনা আমি এইটাও আপনাদের সাথে একটু ভিডিও ক্লিপ নিলাম শেয়ার করার জন্য। তারপর আবার ওকে দিয়ে আসবো গা। এখানে কোনো দোলনাগুলো বের করে নাই, কারণ খুব সকাল সকালে চলে আসছি, মাঠও ফাঁকা। বা তারপর হঠাৎ করে ঘন্টা একটা দিল। তারপর আমি সাপোয়ানকে নিয়ে ওর ক্লাসে দিতে গেলাম। দেখি যে এখানে তেমন একটা স্টুডেন্ট এখনও আসে নাই। ও কোনটাতে বসবে সিট ভেবে পাচ্ছে না, কারণ ওদের স্কুলে সিট প্ল্যান থাকে। তো আমি বলতেছি তুমি যে কোনো একটা বসে যাও, স্যার বা ম্যাডাম আসলে যেখানে বসা দেয় সেখানে বসবা, ওটাই যে কোনো একটা জায়গায় বসে পড়ো। তারপর ওকে ক্লাসে ঢোকা দিয়ে আমি বাইরে বাচ্চারা খেলা করতেছে এগুলা দেখতেছিলাম। বাচ্চারা দেখেন না, মানিয়ে না, এত গরম পড়তেছে, কীভাবে ছুটাছুটি করতেছে। তারপর স্কুল ছুটি হয়ে গেছে। আমাদের বাড়ির পাশে চকরিয়া বিদ্যাপীঠের পাশে খুব সুন্দর করে বৈশাখী মেলার আয়োজন চলতেছে, এখনও কমপ্লিট হয় নাই। তো মেলার ভিতর দিয়ে আসলাম। তো সবাই ভালো থাকবেন, আছে এটুকু। আল্লাহ হাফেজ।